দর্শকবৃন্দ এবং আহ্বায়ক সংবাদপত্র পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের সংস্থার তফসিলি জাতি আদিবাসী কৃষি বিকাশের পর্যন্ত তরফ থেকে আজকে আমরা একটা সামাজিক অনুষ্ঠান এখানে আয়োজন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সত্যি আমাদের আয়োজন নতুন কিছু কাজের দিশা দেওয়ার চেষ্টা করি। সেই দিশা দেওয়ার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হই। আমরা আমাদের প্রাক্তন সভাপতি অকাল মৃত্যুতে আমরা প্রথাগত সেই স্থান আমি আশা করি আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করি। এই বলে আমি আমার মূল্যবান বক্তব্য শেষ করছি। তরেন্দ্রনাথ ব্যানার্জি মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আদিবাসী কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের পক্ষ থেকে আমরা আজকে এখানে আসার জন্য হার্দিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এই ক্যালকাটা প্রেস ক্লাব একটি ঐতিহ্যমণ্ডিত স্থান। সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ এই ক্যালকাটা প্রেস ক্লাবের কথা জানে। বস্তুত এর আগে ক্যালকাটা প্রেস ক্লাব এর আগে বিভিন্ন এই প্রেস কনফারেন্সের সাক্ষী রয়েছে, কিন্তু এরকম একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের যে প্রেস কনফারেন্স আজকে এখানে অনুষ্ঠিত করছে, আমার মনে হয় যে এর আগে বোধহয় এরকম খুব কমই হয়েছে। যাই হোক, সারা ভারতের অসংখ্য স্বেচ্ছাসেবী সংস্থা সারা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। আপনারা জানেন যে সরকারের দ্বারা ভারতবর্ষের মানুষের সব ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তাদের বিভিন্ন উন্নতি সাধন কিন্তু সম্ভব নয়। এই বিষয়টিকে মাথায় রেখে সারা ভারতবর্ষে বিভিন্ন এই এরকম স্বেচ্ছাসেবী সংস্থা যাদেরকে আমরা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও হিসেবে আমরা যাদেরকে অভিহিত করে থাকি, তারা সারা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। এই সংস্থাটি যে সংস্থার জন্য আপনারা এখানে এসেছেন, এই সংস্থাটি কিন্তু কোনো দুর্গত সংস্থা নয়। যারা এই সংস্থার সঙ্গে জড়িয়ে রয়েছেন তারা জানেন প্রায় আজ থেকে 41 বছর আগে বীরভূমে এই সংস্থাটি প্রথম আত্মপ্রকাশ করে। এখন এই সংস্থার রেজিস্টার্ড অ্যাড্রেসে বীরভূমে রয়েছে। 41 বছর আগে এই সংস্থাটি আত্মপ্রকাশ করবার পরে ধাপে ধাপে বিভিন্ন সামাজিক কাজ এবং মানুষের সঙ্গে থাকার অঙ্গীকার নিয়ে আজকে প্রায় 41 বছর বাদে আজকে সংস্থা এখানে প্রেস কনফারেন্স করে আগামী দিনে সহযোগী যারা রয়েছেন এই সংস্থার তাদের জন্য কি কি করতে পারেন এবং সাধারণ মানুষের জন্য বাংলার বিভিন্ন প্রান্তে তাদের জন্য এই সংস্থা কি চিন্তা ভাবনা করছেন। আমাদের সেক্রেটারি রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন, ট্রেজারার রয়েছেন, জয়েন্ট সেক্রেটারি রয়েছেন, চিফ কনভেনার রয়েছেন এবং আপনারা প্রত্যেকে রয়েছেন যারা এই সংস্থাকে একটু যদি আপনারা ফ্যামিলি মনে করেন, একটি পরিবার মনে করেন, তাহলে পরিবারের প্রত্যেকে এখানে সদস্য। আর কিছুক্ষণের মধ্যে প্রেস রিলিজের মাধ্যমে যারা রয়েছেন তারা জানাতে চলেছেন যে আগামী দিনে তারা কিভাবে মানুষের জন্য মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করবেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে কিছুক্ষণ আগে যারা তার স্মরণে আমরা কিছুক্ষণ মৌনব্রত পালন করেছিলাম, প্রাক্তন সভাপতি কল্যাণ কুমার মাইতি, তিনি আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি যে পথ হেঁটে আমাদের এই সংস্থাকে আগামী দিনের দিশা দেখিয়েছেন, আমি আশা করব সংস্থার সঙ্গে যারা এখন রয়েছে, বর্তমান দলে যারা রয়েছেন, তারা সেটাই করবে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ, যেগুলো সরকার প্রত্যন্ত গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে তাদের কাছে পৌঁছতে পারে না, সেইভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার এরা উদ্যোগ গ্রহণ করেছে।